কোনো এক চিন্তায় মানুষ হারিয়ে যায়, হয়তোবা সেই চিন্তাটা তার ভাইয়ের জন্যই। অঝরে ঝরছে প্রাণ ফিলিস্তিনের প্রান্তে, তাদের কথা মনে পড়লে হারিয়ে যায় নিজের অজান্তে। কারণ আপনি যখন ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো দেখার পর নিজেকে ধরে রাখা খুব কষ্টকর। ছোট ছোট বাচ্চা শিশুদেরকে কিভাবে মানুষ হত্যা করতে পারে? মানুষের বুকে একটুও মায়া হয় না, দয়া মায়া ছাড়া কিভাবে হাজারো প্রাণ নৃশংসভাবে তারা ঝরিয়ে ফেলছে। আর এদিকে আমরা মুসলমান হিসাবে তাদের সাহায্য করতে পারছি না। আফসোস লাগে, সাথে সাথে নিজেকে আজ বড় হতভাগাও মনে হচ্ছে যে আমার ভাইরা ওখানে অকারণে জীবন দিচ্ছে, কাফেরদের সাথে যুদ্ধে লিপ্ত, জিহাদে লিপ্ত হয়ে যাচ্ছে। আমি এখানে বসে তাদের ভিডিওতে শুধু স্যাড রিঅ্যাক্ট দেওয়া ছাড়া আর কিছুই করতে পারছি না। বড় অসহায় মনে হয় যে সারা মুসলিম বিশ্ব যেখানে একবার যদি আল্লাহু আকবার বলে হুঙ্কার দেয়, ৮০ লক্ষ ইহুদি অনায়াসেই মরে যাবে, কিন্তু আজ সারা মুসলিম বিশ্ব নিশ্চুপ, কোনো কথা নেই। যখন গাজার একটি ১০ বছরের শিশু কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে প্রশ্ন করবে, আমার জীবন অনায়াসে চলে গেছে, ইসলামের প্রথম কাবাকে রক্ষা করতে গিয়ে আমি আমার জীবন দিয়েছি, তোমার কাছে কি ইসলামের কাবাটা গুরুত্বপূর্ণ ছিল নাকি তোমার দেশের কূটনৈতিক সম্পর্কটা গুরুত্বপূর্ণ ছিল? কি জবাব দিবেন তখন? চিন্তা করে দেখেছেন? আপনি আজকে হাতে চুরি দিয়ে বসে আছেন, আপনার সামনে আপনার মুসলমান ভাইদেরকে হত্যা করা হচ্ছে, আপনার মনে বিন্দু পরিমাণ কোনো আফসোস নাই। আপনি আপনার দেশের কূটনৈতিক সম্পর্ক রক্ষা করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পুরো বিশ্ব জাহানের মধ্যে মুসলিম, সকল মুসলিম একটা শরীরের ন্যায়। যদি কোনো জায়গার কোনো মুসলিম ভাইকে আঘাত করে, যেন তুমি তোমার শরীরে আঘাত পেয়েছো এমন অনুভব যদি হয়, তবেই তুমি মুসলিম। আজকে তাদেরকে অনায়াসে হত্যা করছে, আপনি আপনার বাসায় শান্তিতে বসে আছেন। আপনার ইমানের মধ্যে কি দুর্বলতা আপনার উপলব্ধি হয় না? আজকে আমাদের সমাজটা হয়ে গেছে আব্দুর রহিমের ছেলে আব্দুল মালেক, আব্দুর রহিম মুসলিম, আব্দুল মালেক মুসলিম। মুসলমান হওয়ার কোনো কাজ আমরা করি না, কিন্তু নিজেকে মুসলিম হিসাবে দাবি করি। এদিক থেকে আমরা বাঙালিরা একটু এগিয়ে আছি। আমাদের সামর্থ্য নাই বলে আমরা আমাদের নিজ জন্মভূমি থেকে প্রতিবাদ জানাচ্ছি। ২০০ কোটি মুসলিম নিজ জন্মভূমি থেকেও যদি প্রতিবাদ জানায়, ইসরায়েলের ক্ষমতা নাই গাজার উপরে হামলা করার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইদেরকে হেফাজত করুক। ভাইদেরকে নিয়ে এই মর্মান্তিক ঘটনাগুলোকে আরো বিশদে আলোচনা করার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই তানজিম ইসলাম ভাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন।